শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের প্রথম পর্বের টিউটোরিয়ালে। তো 16ই ডিসেম্বরের শুভেচ্ছা থাকলো। তো প্রথমেই বলে নেই, এখানে যে ওয়ালপেপারটি দেখছেন সেটি তৈরি করেছেন আমার ফেসবুক ফ্রেন্ড শিমুল। তো তাকে আজকে টিউটোরিয়ালটা উৎসর্গ করছি। তো ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে বেসিক এইচটিএমএল এবং সিএসএস জানতে হবে এবং আপনাকে এইচটিএমএল টেমপ্লেট তৈরি করতে জানতে হবে। তো আমরা এইচটিএমএল 7 পর্বে এইরকম একটি টেমপ্লেট তৈরি করেছিলাম, বেসিক এইচটিএমএল পার্ট 7-এ। তো এইটিকে আমরা ওয়ার্ডপ্রেসে করব, এই যে এখানে ব্লগ পোস্টগুলো আমরা আনবো। তো সেই জন্য আমরা কি করব, আমাদের যে লোকাল হোস্ট সেটা চালু করব। চালু করার পরে www ডাইরেক্টরিতে যাব এবং এখানে আমরা আরআরএফ লোকেশনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। সেখানকার থিমে আমাদের যে সোর্স ফাইল আছে, অর্থাৎ আমাদের যে এইচটিএমএল এর যে সোর্স ফাইল আছে, সেই সোর্স ফাইলটি আমি নিয়ে আসব। বেসিক এইচটিএমএল এর পার্ট 7 এর যে সোর্সটি, সেই সোর্সগুলো আমি এখানে একটি ফোল্ডার তৈরি করব, যেটা আমাদের থিম নেম, যেমন আমি দিলাম হোয়াইট, নাম দিলাম আমি থিমের। তারপরে এখানে আমি কপি করে আমার এইচটিএমএল ফাইলগুলো রাখলাম। তো থিম বানানোর জন্য আপনাকে যেই কাজগুলো করতে হবে সেটি হচ্ছে, এই যে সিএসএস আছে, সেই সিএসএস এ আপনাকে অবশ্যই থিমের কিছু কোড দিতে হবে, কমেন্টের মাধ্যমে আমরা দেব। তো আপনি এখানে লিখতে পারেন টেমপ্লেট নেম, তারপরে এখানে অথর বা টেমপ্লেট নেমের পরে টেমপ্লেট ইউআরএল বা সরি ইউআরআই হবে। তো তারপরে এখানে অথর ইউআরআই, তারপরে এইখানে আপনি দেবেন হচ্ছে ভার্সন, ডিসক্রিপশন, এই জাতীয় আরো ট্যাগস, তারপরে বিভিন্ন কিছু দেওয়া যায়। তো টেমপ্লেট নেম আমরা দিলাম আরআর ফাউন্ডেশন, টেমপ্লেট ইউআরএল দিলাম rrfoundation.net, অথর দিলাম আমার নাম, অথর ইউআরএল দিলাম ভার্সন, দিলাম 1.0, আর ডিসক্রিপশন দিলাম বেসিক থিম। তো এটা আপনাদের অবশ্যই, কিন্তু এটা অবশ্যই দিয়ে দিতে হবে থিমে। এবং ইনডেক্স এইচটিএমএল যেটা আছে সেটাকে আমাদের করতে হবে হচ্ছে ইনডেক্স পিএইচপি। তারপরে আমাদের ফটোশপে একটি থিমের স্ক্রিনশট তৈরি করতে হবে, যেটি আমরা থিম অ্যাক্টিভেট করার সময় দেখব। সেটা করার জন্য আমরা ফাইল থেকে নিউ, তারপর এখানে 300x225 পিক্সেল সাইজে আপনাকে করতে হবে। তো এটাকে আপনি থিমের স্ক্রিনশটও দিতে পারেন অথবা অন্য কিছুও দিতে পারেন। তো আমি একটা থিমে শো করার জন্য একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে স্টাইলাইজ করলাম না। এখানে আমরা এটাকে অবশ্যই আমাদের স্ক্রিনশট পিএনজি নামে এটাকে সেভ করতে হবে। তো আমরা যেখানে থিম নিয়েছি আরআরএফ ডব্লিউপি কন্টেন্ট থিমস, তারপরে হোয়াইট নামে যেখানে নিয়েছি সেখানে আমাদের সেভ করতে হবে স্ক্রিনশট ডট পিএনজি নামে। অর্থাৎ এই নামেই কিন্তু আপনাকে সেভ করতে হবে। এই নামে সেভ করলে এটা পাওয়া যাবে থিম যখন আমরা অ্যাক্টিভেট করব তখন। তো আমরা তিনটি কাজ করলাম। সেই কাজটির মধ্যে স্টাইল সিএসএস এর থিমের যে নাম সেটা দিলাম, স্ক্রিনশট পিএনজি নামে একটা ফাইল আমরা করেছি, এবং ইনডেক্স পিএইচপি আমরা নিয়েছি। তো ইনডেক্স পিএইচপি যদি আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে এই কোডগুলো পাবে না। অর্থাৎ থিমটা পেলেও, খেয়াল করুন, আমি যদি এখন থিমকে যদি অ্যাক্টিভ করতে চাই, যদি লোকাল হোস্ট আরআরএফ ডাব্লিউপি অ্যাডমিন
থিমে যদি যাই সেক্ষেত্রে এখানে খেয়াল করুন থিমটা এখানে কিন্তু আমাদের যদি এই থিমটা আমাদের পেয়ে গেছে হোয়াইট নামে, তো এইটা যদি আমি অ্যাক্টিভ করি সেক্ষেত্রে এখন যদি আমি ভিজিট সাইটে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু সাইটে সিএসএস পাবে না, অর্থাৎ এখানে কিন্তু সিএসএস পাইনি। তো সিএসএস পাওয়াতে হলে অবশ্যই আপনাকে এই যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো সবগুলোকে ডাইনামিক করতে হবে, তারপর এই টাইটেলটাও ডাইনামিক হবে। তো আমরা প্রথম থেকেই শুরু করি। এই টাইটেলটাকে যদি ডাইনামিক করতে চাই সেক্ষেত্রে পিএইচপি ব্লগ ইনফো এবং এর মধ্যে কোটেশন দিয়ে এখানে দিতে হবে নেম, অর্থাৎ ব্লগের টাইটেল ডাইনামিক নাম চলে আসবে। তারপর এখানে আরো একটা কিছু দেওয়া যায়, পরবর্তীতে আমরা দেখছি। আর এই যে সিএসএস থেকে আমরা এইটাকে কল করছি এটাকেও ডাইনামিক করতে হবে। তো এটাকে ডাইনামিক করতে হলে আপনাকে থিম ডাইরেক্টরি থেকে এটাকে কল করতে হবে। তো সেই জন্য আমরা এখানে লিখব পিএইচপি গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই এবং স্ল্যাশ, অর্থাৎ এখানে কল করলে তাহলেই কিন্তু এটা পাবে। তো একইভাবে এইগুলো আমি সবগুলোতে দিয়ে দেই, যেহেতু এটা নেবে। এখানে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে স্টাইল সিএসএসটা আমাদের কল করতে হবে ব্লগ ইনফো দিয়ে, অর্থাৎ পিএইচপি ব্লগ ইনফো এখানে দিতে হবে। এখানে কিন্তু ইউআরএল ব্যবহার হবে এবং কোটেশনের মধ্যে হবে এটা এখানে কিন্তু ইউআরএল হবে আর এখানে ইউআরআই হবে। তো আমি প্রত্যেকটাতে এইভাবে শুধুমাত্র স্টাইল শিটটা আমরা এইভাবে দিলাম আর বাদ বাকিগুলো আমরা দিয়ে দিলাম। একইভাবে আমরা ইমেজগুলো ডাইনামিক করে ফেলি। যেখানে আমাদের ইমেজ এসআরসি ব্যবহার করা আছে সেখানে কিন্তু অবশ্যই এইভাবে ডাইনামিক ভাবে ব্যবহার করতে হবে। জাভাস্ক্রিপ্টগুলো যেগুলো আর কি থিম থেকে কল হচ্ছে। তো এখন আমি যদি আমার সাইটটা রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের কিন্তু থিম পেয়ে গেছে, ঠিক আছে, কিন্তু নিভো স্লাইডারটার ডাইনামিক কোথাও একটা পাই নাই। নিভো স্লাইডারটাতে কোথাও একটা প্রবলেম হয়েছে, তো আমরা সেটা খোঁজার চেষ্টা করছি। তো এখানে দেখতে হবে যে আমাদের সিএসএস গুলো জাভাস্ক্রিপ্ট গুলো এগুলো যেন সবকিছু থিমের মাধ্যমে এখানে পাই। তো আসলে আমাদের ভুলটা ছিল হচ্ছে এখানে আমরা ইকো ব্যবহার করি নাই। টেমপ্লেট ডাইরেক্টরি কল করতে হলে আপনাকে কোডটি আসলে হবে পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই। তো আমি প্রত্যেকটাতে এইগুলো দিয়ে দেই এবং স্টাইল শিটস যেটা আছে সেটাকে আমরা এখানে ইকোর দরকার নাই, পিএইচপি ব্লগ ইনফো আর এখানে হবে আমাদের স্টাইল শিট ইউআরএল হবে এখানে। আর বাদ বাকিগুলোতে আমাদের ইকো ব্যবহার করতে হবে। অবশ্যই ইকো ব্যবহার না করলে কিন্তু এখানে পাবে না। যারা ভালো পিএইচপি জানেন তারা হয়তো এটা বুঝতে পারছেন কেন ইকো ব্যবহার করতে হবে। তো এরপরে আমরা যদি আমাদের সাইট রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এখানে ইমেজগুলো পেয়েছে, আমাদের স্লাইডারটা ঠিকমতো আসছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা টেমপ্লেট ডাইরেক্টরি থেকে আসছে। তো আমাদের এখানে যে মেনুটা আছে সেই মেনুটা আমরা সাইড বার হিসেবে এখানে নিয়ে আসব। আর এইখানে আমাদের স্লাইডারগুলো আছে এগুলো আমরা পোস্ট থেকে কোয়েরি করে নিয়ে আসব, যে আমাদের স্লাইডার নামে আরেকটা থিমে, অর্থাৎ এই ড্যাশবোর্ডে মেনু থাকবে যেখানে আমরা ইমেজ যুক্ত করে এখানে আনবো। তো তার আগে আমরা এখান থেকে হেডার যেটা সেটাকে একটা লিঙ্কিং করি, অর্থাৎ এই ইমেজটাকে অবশ্যই হোমের সাথে লিঙ্কিং করতে হবে। তো সেই জন্য আমরা এখানে আমাদের যে ইমেজ আছে অর্থাৎ এইটা এখানে আমরা এ দেব একটা, এখানে একটা /a আর এখানে আমরা href দেব। এখানে আমাদের কোড লিখতে হবে পিএইচপি ব্লগ ইনফো এবং এখানে আমাদের দিতে হবে যে এখানে হোম, অর্থাৎ হোমের ইউআরএল যেখানেই যে ওয়েবসাইটে ইনস্টল করা হোক না কেন এই থিমটা, এই শুধুমাত্র সে হোমের লিঙ্কটাই সে কিন্তু পাবে। এটা ডাইনামিক করে দেওয়া হলো। তো তারপরে আমরা এই যে এখানে এটাকে যদি উইগেট অ্যাডজাস্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের ফাংশন পিএইচপি নামে একটা ফাইল করতে হবে। এবং আপনাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ওয়ার্ডপ্রেসের যে থিমটা সেই থিমে ইন্ডেক্স পিএইচপির মধ্যে না রেখে একে হেডার ফুটার তারপরে সাইড বার এগুলোতে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করা আজকে শিখে নেই। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার
হেডার, অর্থাৎ এই অংশটুকু হেডার হবে, অর্থাৎ এই কোড এই এর মধ্যে যা থাকবে সেটা প্রত্যেক পেজেই আমাদের লাগবে, সেজন্য এই অংশটুকুতে আমরা হেডার বলবো। এই অংশটুকুকে আমরা আলাদা করে ফেলবো টেমপ্লেটে, সেটাকে আমরা স্লাইডার পিএইচপি তে সেভ করব। তারপরে আমাদের সাইড বার হবে, এটা হবে কন্টেন্ট, আর নিচে হবে ফুটার। তো আমরা সেইভাবে করে ফেলি। এবং আরেকটা জিনিস খেয়াল করুন, ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন বার সেটা কিন্তু আসেনি। তো সেটা আনতে হলে অবশ্যই আপনাকে কোড ব্যবহার করতে হবে। সেই কোডটা হচ্ছে হেডের আগে ব্যবহার করতে হবে পিএইচপি ডাব্লিউপি হেড, এবং ফুটারে ব্যবহার বডির শেষে ব্যবহার করতে হবে পিএইচপি ডাব্লিউপি ফুটার। এটা কিন্তু অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে, না হলে কিন্তু অ্যাডমিন বার আসবে না, এবং থিমে যে আলাদা পিএইচপি স্ক্রিপ্ট এগুলো কিন্তু শো হবে না। অর্থাৎ এখন কিন্তু আমার এই যে অ্যাডমিন বার চলে আসছে। কোনো সময় অ্যাডমিন বার না আসলে দেখবেন যে আপনার হেডার আর ডাব্লিউপি হেড আর ফুটার ব্যবহার করা হয়েছে কিনা। তো যাই হোক, তো এখন আমরা আলাদা করব আমাদের হেডার পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আমাদের হবে হেড অংশে, হেডার পিএইচপিতে নেব। তো সেজন্য আমরা এই কোডটাকে কাট করে নিলাম, এবং এখানে আমাদের হেডারকে কল করতে হবে, এই জন্য পিএইচপি গেট হেডার, অর্থাৎ হেডারকে আমরা এখানে কল করলাম। তো আমরা যে কাট করা অংশটুকু আমাদের ক্লিপবোর্ডে আছে, সেই অংশটুকু আমরা এখানে একটা নতুন একটা পিএইচপি ফাইল তৈরি করব, এবং সেটার নাম দেব হেডার পিএইচপি, এবং সেটার মধ্যে আমরা কোডটা পেস্ট করে দেব। তাহলে এখান থেকে এখানে কিন্তু ইনডেক্স পিএইচপিতে অটো এটা পেয়ে যাবে। তারপরে যে অংশটুকু, এটুকু আমরা স্লাইডার নামে করতে চাচ্ছি, তো সেই জন্য আমরা এই অংশটুকুকেও কাট করে নেব, এবং এখানে স্লাইডার যেহেতু গেট স্লাইডার দিলে হবে না, এখানে আমাদের লিখতে হবে পিএইচপি গেট টেমপ্লেট পার্ট। তারপরে এবার আপনার স্লাইডারের শুধু নাম দিতে হবে এক্সটেনশন বাদে। আমরা স্লাইডার পিএইচপি নামে করব, এজন্য এখানে স্লাইডার দিয়ে দিলাম। তারপরে আপনার যে ক্লিপবোর্ডে যে কোডটি আছে সেই কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ স্লাইডার পিএইচপি দিলে এখানে দেখবেন স্লাইডার পিএইচপি তে যে কোড আছে সেটা আমরা এখানে সেভ করে রাখলাম। তারপরে আমাদের এই অংশটুকু হচ্ছে আমাদের সাইড বার, অর্থাৎ সাইড বার নামে আলাদা ডিআইভি আছে। এই অংশটুকুকে আমি এইখানে, অর্থাৎ এই অংশটুকু এখান থেকে এই অংশটুকু কাট করে আমি এটাকে সাইড বারে নেব, এজন্য আমি এখানে দিলাম পিএইচপি গেট সাইড বার এই নামে। তো আমাদের ক্লিপবোর্ডে যে কোডটি আছে এখানে একটি সাইড বার পিএইচপি নামে এখানে আমি এটাকে কোডটা পেস্ট করে দিলাম, তাহলে এখান থেকে ইনডেক্স পিএইচপি নিয়ে নেবে। তারপরে আমাদের যে ফুটার আছে, অর্থাৎ ফুটার থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে এই অংশটুকু আমরা ফুটারে নেব, সেই জন্য আমরা এখানে কাট করলাম, কাট করে পিএইচপি গেট ফুটার নামে আমরা এটাকে নিলাম। তো তারপরে আমরা এরপরে আমরা ফুটার পিএইচপি নামে একটা ফাইল তৈরি করব, এবং কোডটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের এই ফাইলটা এখন মেইন আমাদের ইনডেক্স ফাইল হলো। এইখানে কিন্তু আমাদের সাইড বার থেকে আসবে। তো সাইড বারে আমাদের উইজেট রেজিস্টার করতে হলে আমাকে অবশ্যই এখানে ফাংশন পিএইচপি নামে একটা ফাইল তৈরি করতে হবে। তো ফাংশন পিএইচপি নামে আমি একটা ফাইল তৈরি করি, ফাংশনস পিএইচপি। তো ফাংশনস পিএইচপি তে আমাদের এখানে কিন্তু ফাংশন লিখতে হবে থিমের জন্য। তো আমি যদি গুগলে সার্চ করি হাউ টু উইজেট রেজিস্টার উইজেট ইন ওয়ার্ডপ্রেস, আমি এভাবে আপনাদের দেখাচ্ছি কারণ আমি শিখেছি কিন্তু এইভাবে, যে কিভাবে আমি কি করতে চাই। সেক্ষেত্রে আপনি গুগল সার্চ করে কিন্তু সব শিখে নিতে পারেন। এখানে খেয়াল করুন codex.wordpress.org, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট শেখার সবচাইতে ভালো সাইট। এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই শিখতে পারেন যে কিভাবে কোড ব্যবহার করবেন। প্রত্যেকটা কোডের কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে শিখবেন। যেমন এখানে বলা আছে কিভাবে আপনি উইজেট রেজিস্টার করতে পারেন। তো এখানে আসলে যারা পিএইচপি ভালো জানেন তারা এখানে শিখতে পারবেন। তো অন্য সাইটে আমরা দেখবো যে এখানে হাউ টু রেজিস্টার উইজেট ইন ওয়ার্ডপ্রেস, অন্য সাইটে দেখবেন যে ওখানে ইনফরমেশন সহ দেওয়া আছে। এই যে রেজিস্টার নিউ উইজেট এরিয়া টু ইয়োর থিম, এখানে গেলে দেখা যাবে যে আপনার এখানে দেওয়া আছে।
তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে বেসিক পিএইচপি জানতে হবে। তো এখানে খেয়াল করুন, আপনাকে রেজিস্টার নামে একটা ফাংশন তৈরি করতে হবে এখানে, এবং ফাংশনের নাম দিতে হবে, আইডি দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, তারপরে বিফোর উইজেট অর্থাৎ উইজেটের আগে কোন ডিআইভি হবে সেটা দিবেন, আফটার উইজেট সেটাকে শেষ করতে হবে, আর বিফোর টাইটেল অর্থাৎ আপনি উইজেটের কোন টাইটেল দিতে চাচ্ছেন, তারপরে এখানে h3। তো ফাংশন পিএইচপিতে আমাদের একটি স্যাম্পল আমরা আমার ফাইল আছে, সেই ফাইল যদি আমি দেখি, এইখানে দেখা যাচ্ছে উইজেট রেজিস্টার করার জন্য আপনাকে এখানে উইজেট রেজিস্ট্রেশন করতে হবে একটা ফাংশন দিয়ে, এবং সেই ফাংশনটা ক্লোজ করার পরে তারপরে এখানে অ্যাড অ্যাকশন করে আপনি উইজেট ফাংশনটা যে অ্যাড করছেন উইজেট হিসেবে সেটা দিয়ে দিতে হবে। তো এবং আমাদের প্রথমে পিএইচপি দিয়ে এখানে শুরু করতে হবে, যেমন এখানে পিএইচপি, তারপরে এখানে আমি ফাঁকা রাখলাম, এরপরে এখানে আমাদের কোড লিখতে হবে। তো কোড লিখবো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে একটা ফাংশন তৈরি করব। তো সেই জন্য এখানে ফাংশন, তারপরে এখানে আমরা কি ফাংশন চাই সেখানে এখানে খেয়াল করুন যে আমরা ফাংশন চাচ্ছি যে উইজেট এরিয়া, তাহলে যে কোনো একটা নামে, যেমন এখানে আমি দিলাম উইজেট এরিয়াস, এবং এই ফাংশন তৈরি করার পরে এখন আমাদের এর মধ্যে রেজিস্টার করতে হবে ফাংশনকে, এবং অ্যাড অ্যাকশন করে সেটাকে চিনিয়ে দিতে হবে। তো আমি এটা কপি করে নিয়ে এখানে আমি দিয়ে দেব যে আমি এইটার ফাংশন চাচ্ছি যেভাবে সেভাবে দিয়ে দিতে হবে, অর্থাৎ এই উইজেটের শেষে অ্যাড অ্যাকশন করে দিতে হবে। দেওয়ার পরে আমি এবার এই যে সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে এবার আমি ফাংশন লিখবো, অর্থাৎ আমাদের যে ফাংশন আছে সেই ফাংশন লিখতে হবে, অর্থাৎ রেজিস্টার সাইডবার। আমি একটা কপি করে নিয়ে এসে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা এখানে নেব, ঠিক আছে। তো ব্যাপারটা হলো যে আমরা একটা ফাংশন রেজিস্টার করলাম, এই নামটা অবশ্যই এই নামের সাথে মিলতে হবে। একটা ফাংশন রেজিস্টার করলাম, সেই ফাংশনটা হবে উইজেটের জন্য, এবং উইজেটটা কি নামে হবে সেইটা দেওয়ার জন্য আমরা রেজিস্টার সাইডবার দিলাম, যে প্রত্যেকটা সাইডবার দেওয়ার সময় আপনাকে এই কোডটা ব্যবহার করতে হবে। তো এখানে খেয়াল করুন, নেম অর্থাৎ কি নামে আমি দিতে চাচ্ছি, যে আমরা দিতে চাচ্ছি যে লেফট মেনু, আর আপনি চাইলে এটা দিতেও পারেন। আর এখানে আমরা আইডি, কি আইডি চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একটা আইডি দিতে পারেন, লেফট সাইড বার। আর বিফোর উইজেট অর্থাৎ আমরা যদি সাইড বারে খেয়াল করে আসি, প্রত্যেকটা উইজেট যদি আরেকটা ডিআইভি তে নিতে চাই, সেক্ষেত্রে মনে করেন এখানে সাইড বার আছে, আমি একটা ডিআইভি তে নিতে চাই, ডিআইভি তে নেওয়াই উচিত সিঙ্গেল সাইড বার। এই নামে আমরা যদি নিতে চাই, এবং এইখানে আমাদের দিয়ে দিলাম, অর্থাৎ প্রত্যেকটা সাইড বারের আগে আমার সিঙ্গেল সাইড বার হবে, তাহলে একটা সাইড বার থেকে আরেকটা সাইড বার আমাদের পার্থক্য করার সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কপি করব যে প্রত্যেকটা সাইড বারের আগে হবে সিঙ্গেল সাইড বার হবে, এবং প্রত্যেকটা আফটার উইজেটে আপনি এই যে যে ডিআইভিটা আমরা নিলাম সেটাকে ক্লোজ করে দিলাম। আর বিফোর টাইটেল আমাদের সাইড বার, প্রত্যেকটা সাইড বারের টাইটেল হবে হেডিং 2, তো আমরা এখানে হেডিং 2 দিয়ে দিলাম, এখানে হেডিং 2 শেষ করে দিলাম। তো তাহলে আমাদের ফাংশন রেজিস্টার হয়ে গেল। এখন আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসের যদি এখানে আমরা উইজেটে যাই ড্যাশবোর্ড থেকে, সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে অ্যাপিয়ারেন্স থেকে এখানে উইজেটে যদি যাই, সেক্ষেত্রে ডান দিকে দেখবেন যে একটা উইজেট চলে আসে লেফট মেনু, অর্থাৎ আমরা যেটিকে রেজিস্টার করেছি ফাংশন দিয়ে। তো এই উইজেটটা কোথায় হবে সেটা আমাদের কিন্তু সাইড বারে এটাকে কল করে নিতে হবে। তো কল করে নেওয়ার জন্য আমরা এই সিঙ্গেল সাইড বার যেহেতু ডাইনামিক ভাবে ওয়ার্ডপ্রেস থেকে আসবে, সেহেতু এটাকে মুছে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা লিখলাম পিএইচপি ডাইনামিক সাইড বার, এবং কোন সাইড বারটা আসবে এখানে কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমাদের সাইড বারে আইডিটা এখানে দিতে হবে। তো সাইড বারে আইডিটা হচ্ছে আমাদের লেফট সাইড বার, দিলে এখানে লেফট সাইড বার হবে। তো এখন আমি যদি উইজেট সেট করি, দেখা যাচ্ছে আমি একটা উইজেট সেট করলাম পেজেস নামে, এখানে নাম দিলাম পেজেস, দেওয়ার পরে এখানে সেভ করলাম। করলে এখন কিন্তু আমাদের এই যে সাইট নেভিগেশন এটা থাকবে না, এখান থেকে আমাদের পেজেসটা চলে আসবে, অর্থাৎ এই ডাটাটা আসছে কোথায় থেকে, ওয়ার্ডপ্রেস থেকে। তো আমরা চাইলে এখানে আরো উইজেট সেট করতে পারি। দেখা যাচ্ছে আমি চাচ্ছি একটা উইজেট আসবে ক্যাটাগরিজ,
এখানে যদি সেভ করি সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে আরেকটা উইজেট চলে আসছে এখানে ক্যাটাগরিজ নামে। তো একটা উইজেট থেকে আরেকটা উইজেটের যে দূরত্ব সেইটা নির্ধারণ করার জন্যই কিন্তু আমি এখান থেকে সিঙ্গেল সাইডবার নামে একটা আলাদা ডিআইভি করে নিয়েছি। তো সিঙ্গেল সাইডবার এটাই হচ্ছে মানে এখানে এটার ব্যবহার। তো আমরা স্টাইল সিএসএস আমাদের যেটা আছে, তো সেখানে আমরা একটা সিঙ্গেল সাইডবার নামে একটা সিলেক্টর তৈরি করে মার্জিন বটম অর্থাৎ একটা স্লাইডার থেকে আরেকটা স্লাইডারে মার্জিন বটম 50 পিক্সেল হবে। সেই ক্ষেত্রে খেয়াল করবেন যে একটা স্লাইডার থেকে আরেকটা মানে এই যে একটা সাইড বার থেকে আরেকটার মার্জিন বটম 50 পিক্সেল হবে। সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে মানে সমস্যা হবে না। তো এইভাবে মানে সাইড বারটিকে ডাইনামিক করতে পারেন আপনি। তারপরে আমাদের যে সেকশনটি আছে সেটি হচ্ছে এখানে আমাদের আসবে ব্লগ পোস্ট। তো ব্লগ পোস্ট আনার জন্য আপনাকে ব্লগ পোস্টের একটা কোড আছে সেটা ব্যবহার করতে হবে। তো আজকে অনেক হয়ে গেছে, আপনারা এই যে কোনো একটা এইচটিএমএল টেমপ্লেট নিয়ে সেটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার চেষ্টা করেন, সেটাকে বিভিন্ন পার্টে পার্টে ভাগ করে ফেলেন। তো আগামী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এখানে আপনি ব্লগে আনতে পারেন। আর যেই কোডটি ব্যবহার করা হয়েছে সেই কোডটি আমি পেস্ট বিনে আমার অ্যাকাউন্টে রেখে দিচ্ছি। অর্থাৎ আমরা এখানে পেস্ট বিনে এখানে একটি পেস্ট বিনে না আমরা ফেসবুকে রাখি facebook.com/groups/rrfkstbd এইখানে যাবেন এবং এখানে ফাইলস অর্থাৎ আমি এখানে একটি ডক করে রাখছি যেখানে আমি এখানে রাখবো। তো ক্রিয়েট ডকে গিয়ে আমি একটি ডকুমেন্টেশন এখানে করে ফেলবো। WP থিম ডেভেলপমেন্ট আমি আজকের তারিখ দিয়ে দিলাম ডিসেম্বর 16 এবং আমরা যে কোড ব্যবহার করেছি সেই কোডগুলোর এখানে আমি ডেসক্রিপশন দিয়ে দেব। যেমন আমি এখানে ব্যবহার করেছি, হেডারটাকে বের করি, PHP blog info name, তাহলে PHP blog info name is equal to আমরা এখানে ডেসক্রিপশন দিয়ে দিব। তো আমরা এখানে নাম দিয়ে দিই header PHP। এইভাবে রাখলে আপনাদের দেখতে সুবিধা হবে, আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। তারপরে আমরা এইখানে যেটা আছে ডাইনামিক থিম ডাইরেক্টরি, আমি ইচ্ছা করে এই বৃন্দা ফন্ট দিয়ে রাখছি, এজন্য ফন্ট হয়তো এমন দেখবেন। তো তারপরে আমরা যে কোডটা ব্যবহার করেছি সেটা হলো ডাইনামিক স্টাইল শিট। তারপরে আমরা এখানে ব্যবহার করেছি এইটা, এইখানে আমরা দিয়ে দেব এটা হচ্ছে আমরা ব্যবহার করেছি হেডারের স্ক্রিপ্ট পাওয়ার জন্য। তো এরপরে আমরা ব্যবহার করেছি, আমি কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি, এবার ব্যবহার করেছি গেট হেডার। হেডার ফাইল কল করার জন্য। তারপরে এইটা হচ্ছে এখানে আমি দিয়ে দিই এখানে হেডার হবে না, হেডার PHP আসলে।
তো একইভাবে আমি বাদ বাকি যেগুলো করেছি দেখা যাচ্ছে হেডার, এখানে ফুটার, সাইড বার। আপনাদের এটাও টিউটোরিয়ালে দেখাচ্ছি যাতে আমি কিভাবে করে রেখেছি সেটাও আপনারা বুঝতে পারেন। অনেকে হয়তো বিরক্ত বোধ করছেন যে এই লেখাগুলো আমাদের দেখানো কি দরকার, কিন্তু এগুলো আপনাদের জানতে হবে যে আমি এগুলো কেন লিখলাম এখানে, দেখে তো আর বুঝতে পারবেন না। তো সাইড বার কল করার জন্য এটা হচ্ছে তো এইটা হচ্ছে ইনডেক্স পিএইচপির কোড। তারপরে আমরা যে এখানে ফাংশন পিএইচপিতে আমরা করলাম, সাইড বার রেজিস্টার করার জন্য আমরা এখানে যেটা নিয়েছি, অর্থাৎ ফাংশন পিএইচপিতে আমরা সাইড বার রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে যে ফাংশনটা নিয়েছি আমি একটু সাজিয়ে গুছিয়ে দেই। তো আমি এখানে শুধুমাত্র ফাংশনটা শেয়ার করলাম, অর্থাৎ পিএইচপি এটা কিন্তু থাকবেই, সব সময় থাকবে। আর এইটা এর মধ্যে ফাংশনগুলো নেওয়া যায়। তো এখানে আমি ফাংশনটা সেভ করে দিলাম। আর সাইড বার পিএইচপিতে আমি সাইড বার কল করার জন্য যে কোডটা ব্যবহার করেছি এখানে আমি সেই কোডটাও দিয়ে দিচ্ছি, অর্থাৎ ডাইনামিক সাইড বার আর সাইড বারের নাম। এইখানে লেফট সাইড বার হলো সাইড বারের আইডি। আর আমি এখানে কোডের ব্যাখ্যা দিয়ে দেই। ব্যাখ্যা তো আমরা এখানে দিয়েছি, যাই হোক আমরা ওই আগে দেখে নেবেন। ব্যাখ্যা হচ্ছে এখানে দিয়েছি যে এটা নাম, এটা আইডি। আমি এখানে বলে দিই আরেকবার, এখানে ফাংশন রাসেল উইজেট এরিয়াস এই নামে আমরা একটা ফাংশন রেজিস্টার করছি, যে কোনো নামে আপনি করতে পারেন, এবং এটা হবে উইজেট ইউনিট। এটাকে অ্যাড অপশন করে অবশ্যই দিতে হবে। এবং রেজিস্টার সাইড বার, অর্থাৎ আমরা একটি সাইড বার রেজিস্টার করছি, সেই জন্য আমরা এখানে দিলাম নেম, যেটা নাম হবে। আপনি চাইলে আপনার থিমের নাম বা কোডের নাম এখানে দিয়ে দিতে পারেন। তারপরে আছে এখানে আইডি, অর্থাৎ সাইড বারে একটা আইডি দিলাম। বিফোর উইজেট, এখানে বিফোর উইজেট যেটা হবে সেটা আমরা দিয়ে দিলাম। তো বিফোর উইজেট আমাদের এখানে সিঙ্গেল সাইড বার হবে। এটা গেল কি করে আমি তো নিজেও বুঝলাম না। বিফোর উইজেট আমাদের হবে এখানে এখানে পেস্ট করছি অন্যরকম জায়গায়, এখানে লিখে দিই সিঙ্গেল সাইড বার নামে আমি নিলাম। তো আমি এখানে ডাউনলোড লিংক দিয়ে দেই। তারপরে আমাদের আছে বিফোর টাইটেল, অর্থাৎ টাইটেলে কি হবে। বিফোর টাইটেল আমরা হেডিং টু টাইটেল দিয়েছি, এজন্য টাইটেল। আমি এখানে ডাউনলোড লিংক দিয়ে দিই। সোর্স ফাইল ডাউনলোড, সোর্স ফাইল তো হবে না, সোর্স থিম ডাউনলোড, একটা ডাউনলোড লিংক থাকবে। তারপরে এখানে থাকবে হচ্ছে হ্যাঁ সোর্স থিম ডাউনলোড, এই পর্যন্তই থাকলে হবে। এখানে আমরা লাইভ রিভিউ করব না। এবং এখানে থাকবে হচ্ছে
টিউটোরিয়াল লিংক। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা থিম ডকুমেন্টেশনের টিউটোরিয়ালে এমনভাবে দিয়ে দেওয়া হবে, আপনারা ডেট ওয়াইজ টিউটোরিয়ালগুলো এইভাবে দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন খুব সহজে। এখান থেকে কোডগুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনার থিমে ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে অনেক মনোযোগ সহকারে আজকের টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে পারবেন। এই টিউটোরিয়াল অনেক পর্ব হবে, অনেক কোড আছে থিমের। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।